নমস্কার, আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আর যারা আমার ভিডিওটা দেখছেন সবার কাছে প্রথমেই অনুরোধ রইল বেশি করে লাইক করে দেবেন এবং ভিডিওটাকে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমি হাতে মেখে ছোটো মাছের তরকারি রান্না করব, এই জন্য এখানে পেঁয়াজ কুচি ও বেশি করে কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে লবণ ও মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে টেলে নেব। এর মধ্যে লবণ দিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দেব সামান্য মরিচের গুঁড়া দিয়ে এখন এটাকে ভালো করে ডলে মেখে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কিছু সবজি। প্রথমে দিয়ে দিচ্ছি আলু কুচি, তারপর আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, টমেটো কুচি দেওয়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি একটা বেগুন কুচি। এরপর আমি দিয়ে দেব এর মধ্যে ডাঁটা কুচি, ডাঁটা আমি চিকন চিকন করে কেটে নিয়েছি, দিয়ে দেব। এখন এগুলোকে মিক্সড করে নিই একটু সামান্য। তারপর এর মধ্যে আমি বাকি মশলাগুলো দেব। এখানে আমি 4 রকমের সবজি নিয়েছি। তারপর এখন আমি এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট মাছগুলো, এগুলোকে চেলা মাছ বলে। দিয়ে দিলাম এগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে বাকি মশলাগুলো আমি দিয়ে দেব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব লবণ পরিমাণ মতো, তারপর দিয়ে দেব মরিচের গুঁড়ো। আমি এখানে 2 চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম রসুন বাটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে এখন এটাকে খুব সুন্দর করে হাতে আমি মেখে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, রান্নাটা কিন্তু একদম অর্ধেক হয়ে এসছে। এখন শুধু চুলায় দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই রেডি হয়ে যাবে। এই রান্নাটা এভাবে করে দেখবেন, গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। রান্না কিন্তু প্রায় অর্ধেকটা এভাবেই হয়ে গেছে। এখন শুধু কড়াইয়ে সামান্য তেল দিয়ে বসিয়ে ঢেকে দেব, তাহলেই রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এখন এটাকে কিছুক্ষণ এভাবে রেখে তারপর আমি রান্না করব, তাহলে রান্নাটা খুব সুন্দর হবে। এখন কিন্তু রান্নাটা আমি চুলায় দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু উল্টে পাল্টে দিয়ে তারপর ঢেকে দেব। গ্যাসটাকে একদম মিডিয়ামে রেখে আমি এটাকে ঢেকে দেব। এই তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি, এটাকে আবার আরেকটু উল্টে দেব। খুব আস্তে আস্তে উল্টে দিতে হবে, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে, যেহেতু এগুলো ছোট মাছ আর নরম মাছ ভেঙে যাবে। এইভাবে আমি আরও কিছুক্ষণ এটাকে রান্না করব। এটাকে কিছুক্ষণ রান্না করার পর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। খুব বেশি জল দেব না, যেন ডাঁটা আলু এগুলো একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, এই জন্যই জল দেব। দিয়ে অল্প ঝোল দিয়ে এটা আমি এবার আরও 5 মিনিট এভাবে রান্না করে নেব। এখন আমি এটাকে আরও 5 মিনিট রান্না করে নেব এইভাবে। এই তো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট। এটাকে নামিয়ে নেব, আর 1 মিনিট এভাবে রেখেই রান্নাটাকে আমি নামিয়ে নেব। দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। এখন আমার রান্নাটা নামিয়ে সবাইকে বলছি, অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলোকে শেয়ার করে বেশি বেশি লাইক করে দেবেন। এই তো রান্না কিন্তু নামিয়ে নিয়েছি, একদম কমপ্লিট আমার রান্না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্তই, আর অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে লাইক করতে ভুলবেন না। আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপির সাথে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।